আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের প্রবর্তন করে গিয়েছেন, সাহাবায়ে কেরাম যে ইসলামের অনুশীলন করে গিয়েছেন, সেই ইসলামের অনুসারে আমরা। সালাউদ্দিন ভাইকে আমরা স্বাগতম জানাই যে মাশাআল্লাহ, এটা তো সব ভালো কথা। প্রত্যেক মুসলমানেরই মদিনার ইসলামে বিশ্বাসী হওয়া, কথা কয় না, বিশ্বাসী হওয়া। সালাউদ্দিন ভাইকে আমরা স্বাগত জানাই। প্রত্যেক মুসলমানের মদিনার ইসলামে বিশ্বাসী হওয়া উচিত। কিন্তু আপনি যে মদিনার ইসলামে বিশ্বাসী, আমরা কিছু সিম্বল দেখতে চাই। চাই কি চাই না? নাম্বার 1, মদিনার ইসলামে মদ হালাল না হারাম? আমরা সালাউদ্দিন ভাইয়ের মুখ থেকে শুনতে চাই ক্ষমতায় গেলে মদকে হারাম করবে, ঠিক কিনা বলেন? মদিনার ইসলামে পতিতাবৃত্তি, অশ্লীলতা, অবাধ যৌনাচার হালাল না হারাম? আমরা ওনার মুখে শুনতে চাই উনি ঘোষণা দিবেন যে আমরা ক্ষমতায় গেলে সমস্ত পতিতালয়, অশ্লীলতাকে বন্ধ করে দেব, ঠিক কিনা বলেন? 3 নম্বর, মদিনার ইসলামে আল্লাহ এবং তার রসুলকে গালি দিলে, কটূক্তি করলে সে মুরতাদ হয়ে যায়। আর মুরতাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। মুরতাদের শাস্তি কি? মৃত্যুদণ্ড। সালাউদ্দিন সাহেবের মুখ থেকে আমরা শুনতে চাই যারা আল্লাহ এবং রসুলকে নিয়ে কটূক্তি করবে, গালি দেবে, তাদেরকে মৃত্যুদণ্ডর আইন পাশ করতে হবে, ব্লাসফেমি আইন পাশ করতে হবে। 4 নম্বর, মদিনার ইসলামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ইসলামে শেষ নবী না? ওনাকে ঘোষণা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কেউ নবুয়তের দাবি করে, সে কাফের। সুতরাং কাদিয়ানীরা কাফের। আপনি যদি সত্যি মদিনার ইসলামে বিশ্বাসী হন, এই ঘোষণা আপনার মুখ থেকে শুনতে চাই, ঠিক কিনা বলেন? মদিনার ইসলামে চুরি করলে বিধান কি? সালাউদ্দিন ভাইয়ের মুখ থেকে আমরা শুনতে চাই ক্ষমতায় গেলে চুরি করলে হাত কেটে দেওয়া হবে। মদিনার ইসলামে ডাকাতি করলে শাস্তি হলো ডান হাত বাম পা, বাম পা ডান হাত কেটে দেওয়া। সালাউদ্দিন ভাইয়ের জবান থেকে শুনতে চাই ক্ষমতায় গেলে যদি কোনো ব্যক্তি ডাকাতি করে, তার ডান হাত বাম পা কেটে দেওয়া হবে। আপনি যদি সত্যি মদিনার ইসলামে বিশ্বাসী হন, মদিনার ইসলামের বিধান হলো কেউ মদ পান করলে তাকে 80টা বেত্রাঘাত করা হয়। এটা হলো মদিনার ইসলাম। আপনি যদি মদিনার ইসলামে বিশ্বাসী হন, তাহলে ঘোষণা দেন ক্ষমতায় গেলে যদি কেউ মদ পান করে তাকে 80 বেত্রাঘাত করা হবে। কথা বলেন ঠিক কিনা? মদিনার ইসলামে বিধান হলো কোন ব্যক্তি যদি ব্যভিচার করে, জিনা করে, অবিবাহিত হলে 100 বেত্রাঘাত, আর বিবাহিত হলে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড। আপনি ঘোষণা দিবেন ক্ষমতায় গেলে আপনারা এই আইন কার্যকর করবেন, তাহলে বুঝবো যে আপনি মদিনার ইসলামে বিশ্বাসী। আর যদি এগুলো না বলেন, কথা এবং কাজের সাথে যদি মিল না থাকে, তাহলে তার পরিচয় কি? ফতোয়াকে আমার দিতে হবে না, আপনারা জানেন। কথা এবং কাজে কি নাই? সিম্বল কিসের ভাই? আলামাতুল মুনাফিকি সালাস। আমি বলি নাই, আমার দিকে আবার কেউ বড় বড় চোখ করে দেখায় না। রাসূল বলেছেন, বুখারীর হাদিস, মুনাফিকের সিম্বল 3টা। ইজা হাদ্দাসা কাযাবা। 1 নম্বর হলো যখন কথা বলে মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলা কার সিম্বল? আমরা চাই না ভাই আপনি মুনাফিকের কাতারে যান, এটা আমরা চাই না। আপনার বিশ্বাসের সাথে কর্মের মিল থাকতে হবে। মুসলমান কাকে বলে ভালো করে বুঝবেন। মুসলমান তাকে বলে বিশ্বাসের সাথে কর্মের মিল আছে, সে হলো কি? মুসলিম। কর্ম করে এক, বিশ্বাস আরেক, তার নাম হলো মুনাফিক। তার নাম কি? মুনাফিক। এজন্য আপনি বলেছেন আপনাকে ওয়েলকাম, কিন্তু আপনার বিশ্বাসকে বিশ্বাসযোগ্য করানোর জন্য এই ঘোষণাগুলো আপনার জবান থেকে আসতে হবে, তাহলে বুঝবো যে আপনার কথা কি সত্য। আপনার কথা কি সত্য। আর যদি তা না হয়, আল্লাহর ওয়াস্তে ধর্ম ব্যবসা করবেন না। ভাই নির্বাচনের আপনার কথা বলেন, সমস্যা নাই, কিন্তু ইসলামের ভুলভাল ব্যাখ্যা দিবেন না। আপনার 31 দফায় কি শরিয়া আইনের কথা আছে? কথা বলেন আছে? আপনার তো শরিয়া আইনই, আপনার মহাসচিব বলছে শরিয়া আইনেই বিশ্বাস করে না। আপনার 31 দফায় তো শরিয়াতের কোনো কিছুই নাই, তো মদিনার ইসলামে আপনার বিশ্বাস থাকলে বা কি, না থাকলে বা কি? সোজা কথা তো। আপনি বিশ্বাস করলে বা কি, না করলে বা কি? আপনার 31 দফায় না কোরআন আছে না সুন্নাহ আছে? কথা বলেন আছে? কোথাও নাই।
কিচ্ছু নাই। আপনি গণতন্ত্রে বিশ্বাসী, আপনি সোশ্যালিজমে বিশ্বাসী, সমাজতন্ত্রে বিশ্বাসী। গণতন্ত্র এবং সমাজতন্ত্রের যে আকীদা, যে বিশ্বাসগুলো কোরআনের সাথে সংঘর্ষ আছে, সে ব্যাপারে আপনার বক্তব্য কি? বলেন, বক্তব্য কি? এজন্য আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দিবেন না ভাই, আল্লাহর রাস্তায় গালি দিবেন না। আমরা বিপদে আপদে সবসময় আলহামদুলিল্লাহ আমার ধর্মের কথা বলি। আমরা শুধু সুযোগ পেলে ধর্মের কথা বলি, সুযোগ না থাকলে ধর্মের কথা বলি, বিষয়টা এরকম না। সুতরাং ধর্ম ব্যবসা কারা করে? যারা ধর্ম নিয়ে শুধুমাত্র নিজের ব্যক্তি স্বার্থে ধর্মকে ব্যবহার করে, তারাই তো ধর্ম ব্যবসায়ী। তো যেখানে আপনার ব্যক্তি স্বার্থ আছে সেখানে আপনি ধর্মের কথা বলবেন। তো ভাই, আপনি তো মদিনার ইসলামে বিশ্বাসী, আপনার নুরানি চেহারার দিকে তাকাইলে তো মনে হয় না, কথা কয় না? আপনি যে মদিনার ইসলামে বিশ্বাসী, আপনার নুরানি চেহারার দিকে তাকাইলে তো মনে হয় না যে আপনি মদিনার ইসলামে বিশ্বাসী। কেমনে বিশ্বাস করব? যে সুন্দর চেহারা আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, কিন্তু আপনি মদিনার ইসলামে বিশ্বাসী, কেমনে বুঝবো? মদিনার ইসলামে কি দাড়ি নাই? কথা বলেন, দাড়ি নাই ভাই? তো ভাই, আপনি বিশ্বাসী কেমনে বুঝবো? আপনার মুখে তো দাড়ি নাই। এজন্য প্রিয় ভাইয়েরা, কথাবার্তা বলতে হলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। যা বলো ভাই সত্য কথা বলো, যা পারবা তাই বলো, যা পারবা না তা বলো কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। যা করবা না তা কেন বলো তোমরা? কথা কার? আল্লাহ। এজন্য আমরা কথাবার্তা বললে ভাই হিসাব করে কথা বলবো ইনশাআল্লাহ।